আজকে নবম শ্রেণীর গণিতের 124 পেজের জোড়াই কাজের 1 নম্বরটা সমাধান করব। তো 1 নম্বর ম্যাথটি আমরা একটু উঠিয়ে নিই। 1 নম্বর ম্যাথটি হলো 4x মাইনাস 3y সমান হলো 16 এবং 5y প্লাস 6x সমান হলো 62। 4x মাইনাস 3y সমান 16, 5y প্লাস 6x সমান 62। এখানে জয়ের কাছে যেটা বলা হয়েছে, সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের সমীকরণগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এখন এটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রতিস্থাপনের যে নিয়ম সেটি হলো যে প্রথমত আমাদেরকে সমীকরণ দ্বারা চিহ্নিত করতে হবে। উপরে 1 নম্বর এবং এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখানে লিখব যে 1 নম্বর সমীকরণ সমীকরণ হতে 1 নম্বর সমীকরণ হতে পাই এখানে যেটা আছে সেটা কি 4x মাইনাস 3y সমান 16। এখানে আমাদেরকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স এর মান বের করতে গেলে এই এক্স আছে 4 এর সাথে, তাহলে 4xটা আমাদের সমানের এই পাশে থাকবে আর এই পাশে চলে যাবে, 3yটা এই পাশে চলে যাবে। তাহলে 3y এই পাশে চলে গেলে মানে সমানের ডানে চলে গেলে, তাহলে ডানে অলরেডি 16 আছে, এখান থেকে যাবে 3, তাহলে এখান থেকে এই প্লাস 3y হয়ে যাবে। এখন এক্স কিন্তু এখনো পুরোপুরিভাবে ফ্রি হয়নি, এক্স এর সঙ্গে গুণ আকারে 4 আছে, খালি গুণে থাকলে এক্স এর সঙ্গে যখন 4 গুণে থাকবে তখন গুণে থাকলে এটা ভাগে চলে যাবে, এটা নিচে ভাগে চলে যাবে। তাহলে কেমন হবে? অতএব এক্স সমান 16 প্লাস 3y বাই 4। এটা হলো আমাদের 3 নম্বর সমীকরণ। এখন এক্স এর মানটা আমাদেরকে 2 নম্বরে বসাতে হবে। তাহলে আমরা লিখব এক্স এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 5y প্লাস 6x সমান 62। তাহলে x এর মান আমাদের বসাতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 5y যা আছে তাই লিখলাম প্লাস 6 গণিত x এর যে মানটা সেটা কি আছে 16 প্লাস 3y বাই 4। অর্থাৎ এই x এর যে মানটা, এই মানটা আমরা বসাই দিলাম। x এর মান ছিল হলো এটা 16 প্লাস 3y বাই 4 ইকুয়াল 62। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, এই লাইনে দেখতে পাচ্ছি 5y যা যা থাকবে এখানে কিন্তু এটা গুণে আছে, তাহলে কোনো লাইনে যদি গুণ থাকে তাহলে গুণের কাজটা আগে শেষ করতে হবে। তাহলে এই 6 দিয়ে উপরে সবাইকে গুণ করতে হবে। তাহলে 5y প্লাস এখানে 6 দিয়ে 6 হলো 96 আমরা জানি, প্লাস 3 6 18y, অর্থাৎ 6 দিয়ে এর একবার এবং এই 6 দিয়ে এর একবার গুণ করতে হবে, আর এই 4টা যা আছে তাই থেকে যাবে। আমরা জানি এটা লব হর, আর এটা লব হর না থাকলেও এর নিচে আমরা 1 দিতে পারি। তাহলে নিয়ম হলো যদি লব হর কারোর সাথে গুণে থাকে তাহলে 6 এর সাথে গুণে আছে, তাহলে লবে লবে গুণ, হরে হরে গুণ। তাহলে এটা লব, তাহলে 6 এর উপরে সবার সাথে গুণ হবে, এই 1 এর সাথে 4 গুণ হবে। তাহলে এই পাশে কত থাকলো 62। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লব হর আছে কিন্তু এখানে লব হর নাই। তাহলে লব হর যদি প্লাস চিহ্ন দিয়ে থাকে, এই প্লাস চিহ্ন দিয়ে থাকে, তখন আমাদেরকে লসাগু করতে হবে। তাহলে লসাগুটা কত হবে 4। তাহলে আমাদের জানি লসাগুকে প্রথমে হর দিয়ে ভাগ, তাহলে এর নিচে তো হর নাই, তাহলে হর না থাকলে 1। তাহলে আমাদেরকে এই 4কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 4 × 4, তাহলে আমাদের ফলাফল হচ্ছে 4। এই 4 নিয়ে আমাদের এই উপরে হচ্ছে এটা কিন্তু আমাদের উপরে থাকবে, কারণ প্রথম সংখ্যা সবসময় লবে থাকে, তাহলে একটা সংখ্যা সবসময় লবে থাকে। তাহলে এই 4 এই 5 এর সাথে গুণ করলে 4 × 5 = 20, তাহলে 20y। এবার লসাগু হলো 4, তাহলে এটার সাথে লসাগুকে হর দিয়ে ভাগ, তাহলে 4কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে 4 × 4 1, এই 1 দিয়ে উপরের সাথে গুণ করলে 96, ওকে 96 প্লাস 18y সমান 62। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরের লাইনে কিন্তু 2টা y আছে, তাহলে y দুটোকে আমাদের যোগ করে দিতে হবে। তাহলে এখানে আছে 20 আর এখানে আছে 18, তাহলে এই দুটো যোগ করলে আমাদের কত পাই? আমাদের হয় হচ্ছে 38 প্লাস 96/4
সমান 62। তাহলে এখানে আমরা এবার দেখতে পাচ্ছি কি যে এখানে কিন্তু আর যোগ করা যায় না এই দুটো। তাহলে এখানে লব হর এই পাশে লব হর না থাকলেও আমাদের মনে করতে হবে যেটা সমান আছে। তাহলে এখানে লব হর আর এখানে লব হর না থাকলে আমাদের মনে করতে হবে তাহলে লব হর সমানে আছে, তাহলে সমানে থাকলে ক্রস গুণন করতে হবে। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম। লব হর অন্য কারোর সাথে যদি সমান চিহ্ন দিয়ে থাকে তাহলে লবের সাথে হরের গুণ ক্রস গুণন। এক পাশের লব আর এক পাশে হর, হর আর এক পাশে লব। আর যদি লব হরের সাথে যদি এখন এক পাশে লবর থাকলে আর এক পাশে লবর না থাকলে বানিয়ে নিতে হবে, তাহলে এর নিচে কিছু নেই মানে এক আছে। তাহলে লবর প্লাস চিহ্ন দিয়ে থাকে অবশ্যই লসাগু করতে হবে, এই নিয়মে আমরা লসাগু করেছিলাম। এবার লব হর কার সাথে যদি গুণে থাকে তাহলে নিয়ম কি লবে গুণ হরে হরে গুণ, তাহলে গুণে থাকে লবে হরে হরে। যদি প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে থাকে তাহলে লসাগু করতে হবে, যদি সমান চিহ্ন দিয়ে থাকে ক্রস গুণন করতে হবে। তাহলে ক্রস গুণন করলে একের সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে 38y প্লাস 96 সমান এটা গুণ করে 4 দুগুণে 8 আর হলো 4 4 24 248। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে দুটি সংখ্যা আছে 248 এবং 96, এই দুটোকে এক পাশে নিতে হবে। যেহেতু আমাদের ওয়াই এর মান বের করতে হবে তাহলে প্লাস চিহ্ন ওয়াই এর মান বের করতে গেলে ওয়াইকে মুক্ত করতে হবে। তাহলে মুক্ত করতে গেলে এই 38 ওয়াইটাকে প্রথমে আমাদের এখানে রাখতে হবে, রেখে এর সাথে প্লাস 96 আছে ওইটাকে সরিয়ে ওই পাশে দিতে হবে। তাহলে নিয়ম কি 248 এই প্লাস 96 এই পাশে গেলে মাইনাস 96 হয়ে গেল, সরি 38 ওয়াই। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে 38 ওয়াই আছে এবার আমাদেরকে এখানে বিয়োগ করতে হবে। তাহলে 6 এর কত হলে 8, 2 হলে 9 এর কত হলে 14, 9 এর 5 হলে 14, হাতে আমাদের 1 152। তাহলে এখানে আমরা পেলাম কত 152। তাহলে এই 38 সাথে ওয়াইটা গুণে আছে, তাহলে গুণে থাকলে উপরে নিয়ম অনুযায়ী ভাগে চলে যায়, গুণে থাকলে ভাগে চলে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই সমান 152/38। তাহলে 152কে যদি আমরা 38 দিয়ে ভাগ করি তাহলে 4 দিয়ে করলে 4 8 32 2, হাতে হলো আমাদের কত 3, 3 4 12 3 15। তাহলে এটা কাটাকাটি করলে পাই 4, অর্থাৎ ওয়াই সমান আমরা পেলাম 4। তাহলে এখন ওয়াই এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে ওয়াই এর মানটাকে আমাদেরকে 3 নম্বর সমীকরণে বসিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখব কি যে ওয়াই এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটা কি আছে x সমান 16 প্লাস 3/4। তাহলে x সমান 16 প্লাস 3y/4। তাহলে x এর মান আমাদের বের হবে, তাহলে এক্সটা আমাদের এখানে ফাঁকা রাখলে হবে, সমানের নিচে সমান বসিয়ে আমাদের কাজ চালিয়ে যেগুলো সমস্যা নেই। তাহলে এখানে 16 প্লাস 3 গুণিত y এর মান হচ্ছে 4/4, অর্থাৎ y এর মান পেলাম আমরা 4, এখানে পেয়েছিলাম y এর মান 4। তাহলে 16 প্লাস 3 হাজারে 12/4। তাহলে আমরা এখান থেকে 4 দিয়ে হলো 8 আর এখানে 1 আর 2 হলো 4, তাহলে 4 7 28। তাহলে এখানে পেলাম 7। তাহলে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান হলো প্রথম পেলাম x, y সমান হলো x এর মান পেলাম হলো 7, হলো 4। তাহলে এটা হলো সলভ, এটা হলো সলভ। তো